আমি 5-এ বৃত্তি পায় মাদ্রাসায় গেছি শুধু উর্দু আর আরবি শিখার শৌকে, কোনো আলেম হওয়ার শৌকে না। আমার শখ ছিল আমি উর্দু ভাষা শিখবো, আরবি ভাষা শিখবো, এটার প্রতি আমার আগ্রহ ছিল, কোনো আলেম হওয়ার না। আমার ভাই বলছে মাদ্রাসায় যেতে হবে, ঠিক আছে, এই 2 ভাষা আমার শিখতে হবে। ভাষা শিখা আমার উদ্দেশ্য ছিল, আলেম হওয়া না। কিন্তু ভাই তো হেকমতে ঢুকায়া দিছে যে এখন তুই বাহির বই আলেম না হইয়া বাহির হবি কি কইরা। পাইপলাইনে ঢুকায়া দিছে, এমন মেশিনে ঢুকায়া দিছে, যেরকমই বানায়া হোক আল্লাহ বানায়া বাহির কইরা দিছে। তোমাদেরকে উৎসাহিত করার জন্য বলতেছি। আমি তো স্কুলে পড়তাম, আমি তো খুলনা বিভাগের ভিতরে বৃত্তিতে ফার্স্ট হয়েছি। বাংলাদেশের অধিকাংশ ক্যাডেট কলেজ থেকে আমার নামে চিঠি আসছে, যেই ছেলেকে আমরা চাই। আমি তো এখন মেজর জেনারেল হয়ে রিটায়ার্ড করতাম, বুটের বাড়ির চোটে বাংলাদেশের মাটি কাঁপায় ফেলতাম। এখনো আল্লাহ কাঁপায় আরেক লাইনে। মাদ্রাসায় আল্লাহ নিয়ে গেছেন। আমাকে একজন লেখা পাঠাইছে, হুজুর আপনি কি দারুল উলুম, উনি এরকম লেখা পাঠাইছে যে আপনি তো দারুল উলুম দেওবন্দের কাসেম নানুতুবি রহমতুল্লাহ বানানো দারুল উলুম দেওবন্দের কি জানি নিয়মতান্ত্রিক ছাত্র না, তো আপনি কাসেমই লেখেন কেন? অথচ আমার বাংলাদেশি ঠিকানায়, আমার বাংলাদেশের ঠিকানায় বাঙালি হিসাবে দারুল উলুম দেওবন্দের সনদ বাংলাদেশের কেউ যদি দেখাইতে পারে তাহলে মনে হয় আমি সবার আগে দেখাইতে পারবো, আমি দেখাইতে পারবো। কি বাংলাদেশি না, দারুল উলুম দেওবন্দ না, না 2 নম্বর সনদ, 1 নম্বর না 2 নম্বর? উনি লেখা পাঠাইছে আমাকে যে হুজুর আপনি তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির বানানো দারুল উলুম দেওবন্দের কি জানি শব্দটা বললাম নিয়মতান্ত্রিক ছাত্র না, আপনি কাসেমই লেখেন কি করে? অথচ সনদ আমার পকেটে, আমার বাসায় আছে। শুধু সনদ না, মার্কশিট আছে। শুধু মার্কশিট না, কেরাতেরটা আছে। শুধু কেরাত না, আখলাকি সনদ পর্যন্ত আছে। হ্যাঁ, মুসালসালাত আছে। এক মজলিসেই জান্নাতি হয়ে দাঁড়ায় গেছে, এক মজলিসে। হাদিসে আছে, শুধু 5টা কথা শুনছে, শুনা কি বলছে? লা জিদ আলা হাদা ওয়ালা আনকুস, বাড়ানেরও সুযোগ নাই, সময় নাই, আর কমানোর তো প্রশ্নই নাই। কমাবো যে এটা তো প্রশ্নই হইতে পারে না যে কমাবো, কিন্তু বাড়ায়া যে করবো সুযোগটা নাই। এক মজলিস জান্নাতের সার্টিফিকেট। হাদিস উঠে দেখেন, আল্লাহর রসুল বলে দিছেন জান্নাতি সাদাকা, যদি সত্য বলে থাকে তো জান্নাতি। অথচ গ্রাম্য, অথচ শিক্ষা দীক্ষা তেমন নাই। বদ্দু যাকে বলে গ্রাম্য, শিক্ষা দীক্ষা তেমন নাই। এক মজলিসে জান্নাতি। জানি না কিতাবে পাওয়া যায় না ওই সাহাবী আবার জীবনে আসছিল কিনা, এরকম তথ্য মনে হয় কারো কাছে নাই। কেউ দিতে পারবে কিনা জানি না, যে উনি আবার আল্লাহর রসুলের কাছে আসছিলেন, কিন্তু এক মজলিসে নিজেকে জান্নাতি বানায়া উঠায় আনিছেন। আর আমরা তো এই পর্যন্ত কত মজলিসই দেখলাম, ঠিক না?
দেখতেছি, দেখলাম, দেখতেছি, বেঁচে থাকলে আরো কত মজলিস দেখব। আমাদের শোনা বসা ওরকম হয় না যেরকম হওয়ার দ্বারা। দেখেন সত্য এটাই, কিন্তু পরশ পাথর যদি পাথরই হয়, পরশ পাথর যদি পরশ পাথরই হয়, তো একবার ছোঁয়াইলেই লোহা সোনা। সত্য তো না? মনে হয় বোঝেন নাই। পরশ পাথর যদি পরশ পাথর হইল, তাহলে লোহায় একবার ছোঁয়াইলেই কি স্বর্ণ? তো না স্বর্ণ না? সত্য তো? হ্যাঁ, ঠিক এরকমই মজলিস, এরকমই এরকমই রহমতের ছোঁয়া লাগলে শোনা হবে। দুনিয়ায় শোনা হয় ওটা মানুষ কাগজ দিয়ে কিনে, আর যে আল্লাহর কাছে শোনা হয় তাকে আল্লাহ জান্নাত দিয়ে কিনে। টাকা দিয়ে কিনে না, জান্নাত দিয়ে কিনে। ঠিক মজলিস এরকমই, দিনী মজলিস এরকমই। একটাই যথেষ্ট, যদি শোনার মতো শোনা যায়, বসার মতো বসা যায়। নিজেকে যদি ভিক্ষুক বানানোর মতো বানানো যায়, আনতুমুল ফুকারা, আমরা ভিক্ষুক। হ্যাঁ, আল্লাহ নিজে বলছে তোমরা সব ভিক্ষুক। কিন্তু ভিক্ষুক যদি বানাইতে পারি, তাহলে কিছু নিয়েই উঠবো, খালি হাতে উঠবো না। মনে হয় বুঝাইতে পারি না। ভিক্ষুকেরও কোয়ালিটি আছে। কি আছে? এই জন্য কিতাবে লেখছে পারফেক্ট ভিক্ষুক। খানদানি ভিক্ষুকের ভিতরে 4টা গুণ আছে। কয়টা? ও সবার কাছে চাবে। কি? সবার কাছে চাবে, সব জিনিস চাবে, সব জিনিস। আমরা ছোটবেলা দেখছি বিড়ির গুড়া পর্যন্ত চাইতো, বলতো শেষ টানটা আমারে দিয়া। হাসার বিষয় না, বুঝার ব্যাপার। সব জিনিস চাবে, সবার কাছে চাবে, সব জিনিস চাবে, সব সময় চাবে। ওর জন্য কোনো সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, রাত নাই। যে দেখেন আপনি, আমরা সারা রাত্র ঘুরি, তো প্রোগ্রামতে আসতে আসতে রাত্র হয়ে যায় 2টা, 3টা, 4টা। তো আমরা স্টেশনে দেখি, সিএনজি পাম্পে, স্টেশনে আপনি চলে যান কমলাপুর, সারা রাত্র ভিক্ষুক পাবেন না? নাই? আছে। সব সময় চাবে, আর সর্ব অবস্থায় চাবে। গরম হোক, ঠান্ডা হোক, বৃষ্টি হোক, বাদল হোক, তুফান হোক, সুফান হোক, সুস্থ হোক আর অসুস্থ হোক। এই 4টা হইল ভিক্ষুকের গুণ। ঠিক আমাদেরকে এরকম পাওয়ার মনোভাব নিয়ে বসতে হবে, তাইলে খালি উঠবো না, কিছু নিয়েই উঠব। যেটাকে আগ্রহ বলে, উদ্দীপনা বলে, শখ বলে, খুব আগ্রহ নিয়ে বসা, প্রয়োজন মনে করে বসা। হ্যাঁ, সত্য এটাই। তাইলে কিন্তু কিছু নিয়ে উঠতে পারবো। আর আল্লাহর অল্প কিন্তু অল্প না, আল্লাহর অল্প, আল্লাহর ছোট ছোট না। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। চোখটা কে দিছে?
ছোট না বড়? হ্যাঁ, ছোট, ঠিক না? ছোট, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত যদি সারা দুনিয়ার চোখের ডাক্তার আনা হয়, আজ পর্যন্ত গবেষণার কিনারা বলতে পারবে না গবেষণা কতটুক হইল আর কতটুক বাকি আছে। এতটুক জিনিসের গবেষণা কখন শেষ হবে? তাইলে বোঝা গেল আল্লাহর দেখতে ছোট, কিন্তু আসলে ছোট, আসলে ছোট না। আল্লাহ কোরআনে একটা জিনিস বলছে, ওলামা মাদ্রাসা এটা, ওয়াইন তাউদ্দু নি'মা, এখানে নেমা আল্লাহ জমা বলেন নাই, বহু বচন বলেন নাই, এক বচন বলছে। কি? নেমাতুন, এক বচন, নেআম বলেন নাই। এখন একটা প্রশ্ন হইতে পারে, আল্লাহ বলতেছে আমার একটা নেয়ামত তোমরা গয়না শেষ করতে পারবা না, কিন্তু হুজুররা তাবিল করে যে এক বচন হইলে কি হবে, এটা আম বুঝাইছে, আম, ঠিক না? আমি আম বাদ দিলাম, একটাই ধরলাম, একটা নেয়ামত। কয়টা? একটা নেয়ামত। আল্লাহ বলে আমার একটা নেয়ামত গয়না তোমরা শেষ করতে পারবে না। কয়টা? যেরকম চোখ একটা নেয়ামত, আপনি বলবেন আমি তো গয়না ফেলছি, একটা চোখ, একটা কান, একটা জিহ্বা, জবান একটা, গয়না ফেললাম না? 850 কোটি মানুষ, 2 দিয়া পূরণ দিলে চোখ কয়টা বোঝা গেল? কান 2 দিয়া পূরণ দিলে কয়টা বাইরে হয়ে যাবে? জিহ্বা 850 কোটি জিহ্বা, বড় ধ্যান দিয়া বুঝে আসবে। আল্লাহ বলে না, আমার কথাই ঠিক, তুমি গণলে কি হবে, কিন্তু তুমি আমাকে বলো চোখ 2টা ঠিক আছে, গয়না ফেললা, আজ পর্যন্ত কতবার দেখছো আমাকে, গয়না বলো। পারবেন গয়না বলতে? কতবার দেখছো? আজ পর্যন্ত কতবার দেখছো আমারে, গয়না বলো। কত জিনিস দেখছো আমাকে, গয়না বলো। কত জিনিস দেখছো? একটা, কিন্তু একটা গন্তেই আপনি অপারক। বলতে পারবেন কতবার দেখছেন? কতগুলা দেখছেন? কান একটা, আজ পর্যন্ত কত জিনিস শুনছো বলো? কত জিনিস শুনছো? জবান একটা, আজ পর্যন্ত কত বুলি বলছো বলো? হ্যাঁ, পানি একটা, আল্লাহ বলে আজ পর্যন্ত কত লিটার পান করছো বলো? কত ফোঁটা পান করছো বলো? কতগুলা উজুতে ব্যবহার করছো বলো? কতগুলা গোসলে ব্যবহার করছো বলো? এক নেয়ামতে আল্লাহ আমাদেরকে মজবুর করে দিয়েছেন, পারবেন না আপনি। বাকিগুলা তো যেটা বুঝাইতেছিলাম, এক মজলিসই যথেষ্ট। কেন আমি প্রথমেই দেখাইছি, এক মজলিসেই জান্নাতি, এক মজলিসেই কি জান্নাতি। এটার জন্য জরুরি যেরকম শোনার ওরকম শোনা, যেরকম বসার ওরকম বসা, যেরকম ভিতরে তলব থাকার ওরকম তলব থাকা। এটারও একটা কারণ আছে, কেন না মেরে দোস্ত, আমাদের সামনে সমস্যা কিন্তু সবচেয়ে বড় 2টা। কয়টা? কয়টা? যতদিন এইখানে থাকবো, এটাকে গুছায়া
এবং খাপ খাওয়াই থাকতে হবে। মনে হয় বুঝাইতে পারি না। যতদিন এখানে থাকবো ততদিন গুছায়া আবার খাপ খাওয়ায়ও চলতে হবে। আপনি একা একা চললে চলবে না। কেন? আপনি মানব সমাজে আছেন, সমাজে আছেন না? সমাজে নাই আপনি? ফ্যামিলিতে নাই আপনি? আত্মীয় স্বজনের মাঝে নাই আপনি? সবার সাথে খাপ খাওয়ায়া চলতে হবে। আবার যতদিন এইখানে আসি গুছায়ও চলতে হবে। কি এলোমেলো চললে চলবে না। তাহলে হইতে পারে আপনার উপরে অনেক নাম লেগে যাবে। অনেক নাম আছে, অনেক নাম আছে। একটা নামই বলি, সবচেয়ে বড় নাম লেগে যেতে পারে বাদান্না। কি বাদাইমা বোঝেন? আরে বোঝেন না মনে হয়, ঠিক না? তো এই দুনিয়া থাকাকালীন এটা হলো আমাদের প্রথম সমস্যা। যতদিন দুনিয়ায় থাকবো এটাকে গুছাই থাকতে হবে, আবার মিলাজিলেও থাকতে হবে, ঠিক না? খাপ খাওয়ানোর শব্দটা চেঞ্জ করে ফেললাম, মিলাজিলেও থাকতে হবে। এটা এক সমস্যা। আরেকটা সমস্যা আছে যেটা মৃত্যুর পরের থেকে শুরু হবে। চিরদিনের সমস্যা, আখেরাতের সমস্যা, চিরদিনের সমস্যা। চিরদিনের সমস্যা। আবার ওইটাকে গুছানোর জন্য ওটাকেও এইখান থেকেই গুছায়া যেতে হবে। কোথেকে? এই দুনিয়ার থেকেই গুছায়া যেতে হবে। ওইখানে যে গুছানো যাবে না, যে সময় পাবো গুছায়া নিব না, এইখান থেকে গুছায়া যেতে হবে। এইখান থেকে এটা মাজরাতুল আখেরা, মাজরাতুল আখেরাতের ক্ষেত্র এটা। এইখান থেকেই গুছাইতে হবে। সমস্যা দুইটা, কিন্তু গুছানোর ক্ষেত্র কয়টা? কয়টা সমস্যা? ক্ষেত্র সমস্যা দুইটা, ক্ষেত্র একটা। ভালো মতে বুঝি, কাজে দিবে কিন্তু। আর নাইলে কিন্তু বড় বিপদ। না না, বড় বিপদ। ক্ষেত্র একটা, সমস্যা কয়টা? দুইটা। আবার এটাও সত্য, আমার হাতে সমাধানের কিচ্ছু নেই। আমার হাতে সমাধানের সব কিছুর ভান্ডার ওনার কাছে। সমস্যা দুইটা, ক্ষেত্র একটা, সমাধানের আমার হাতে কিচ্ছু নাই। সব কার কাছে? সব ওনার কাছে। ইন্দানা খাজাই, সব ওনার কাছে। এই জন্যই উনি আমাদেরকে বলছেন যে হ্যাঁ, সব সমাধান চুটকিতে সম্ভব। চুটকি বোঝেন? তুরিতে সম্ভব, এটারে তুরি বলে। সব সমস্যা তুরিতে সম্ভব। বলে কিভাবে সম্ভব? যদি সম্পর্ক আমার সাথে হয়। কার সাথে? আল্লাহর সাথে যদি সম্পর্ক। মনে হয় আমি বুঝাইতে পারতেছি না, না কঠিন হয়ে যেতেছে? কঠিন হইতেছে। আবারও বলতেছি, সমস্যা কয়টা? ক্ষেত্র কয়টা?
কিন্তু আমার হাতে কিছু নেই। এমনকি ওই শ্বাস নেওয়াটা পর্যন্ত নাই। সমাধানের কোনো বস্তু আমার কাছে নেই, কোনোটা আমার অধীন না, কোনোটা আমার ইচ্ছাধীন না। সব ভান্ডার ওনার কাছে, সব ওনার ইচ্ছাধীন। নাইলে কোরআন কেন বলবে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন? যতই চাও, আমরা না চাইলে কিচ্ছু হবে না, আমরা না চাইলে কিচ্ছু হবে না, সব ওনার কাছে। আবার উনি এটাও বলছে চাইলে আমরা চুটকিতে হয়ে যাবে, তুরিতে হয়ে যাবে সব। যেমন হয়ে গেল এক মজলিসি জান্নাতি, এক মজলিসি হয়ে গেছে না হয় নাই? একটু আগে না বললাম এক মজলিসি হয়ে গেছে না হয় নাই? কি হয়ে গেছে? জান্নাতি। 3 দিনে হয়ে গেছে জান্নাতি, 3বার। একবার খবর পাইলেই যথেষ্ট, কিন্তু 3 দিনই বলতেছে জান্নাতি। প্রথম ময়দান বানাইছে, এক ব্যক্তি আসতেছে, যদি জান্নাতি দেখতে চাও তাহলে তাকে দেখতে পারো। তো মজলিসে আইসা ঢুকছে, সাহাবা দেখা মন বেড়ে গেছে, জান্নাতি লোকটা। আল্লাহর রসুল বলছে, সন্দেহ আছে নাকি? দ্বিতীয় দিন বলছে আসতেছে জান্নাতি, তো দেখতেছে গতকালকার লোকটাই ঢুকতেছে। তৃতীয় দিন আরো মজা লাগায় বলছে আসতেছে জান্নাতি। যার চক্ষু শীতল করতে মনে চায় জান্নাতি দেখা তো করতে পারো। তো দেখতেছে ওই প্রথম দিনের লোকটাই তৃতীয় দিন। আমি নাম ভুলে গেছি, ওই জমানার সবচেয়ে বড় আবেদ সাহাবী, তার চক্ষু ফেটে গেছে। 3 দিন জান্নাতি বলল, অথচ উনি সাহাবাদের ভিতরে সবচেয়ে বড় আবেদ হিসাবে মশহুর। ওনার দিলে আকাঙ্ক্ষা ঢুকছে, কি কাম করে 3 দিন জান্নাতের সুসংবাদ। রাত্রে বাড়িতে চলে গেছে, মেহমান হয়েছে, 3 রাত্র পর্যন্ত সজাগ থেকে দেখছে যে না, এশার নামাজ পড়ে ঘুমায়, ফজরের আজান ওকে উঠায়। এশার নামাজ পড়া আর ফজরের আজান, রাত্রে বিশেষ কোনো আমল নাই, বিশেষ কোনো আমল। তো 3 দিন পরে জিজ্ঞাসা করছে, ভাই সুন্নত পুরা হইল 3 দিন থাকা, সিআইডি গিরিও কমপ্লিট হইল 3 দিন দেখলাম, এসব পড়া ঘুমাও, ফজর তোমাকে আজান তোমাকে উঠায়, বিশেষ আমল তো দেখলাম না, কিন্তু 3বার তো তোমাকে জান্নাতি বললো, এমন কি করো? বলছে বেশি কিছু তো করি না, শোয়ার সময় সবাই ফিটফাট হয়ে ঘুমায়। কি ফিটফাট হয়ে ঘুমান না? কি নাইট পোশাক পরেই তো ঘুমান, ঠিক না? বিছনা শিসনা ঝাড়ু সাড়ু দিয়া গুছায় সুছায় সবাই ঘুমায়। আমি এগুলো কিচ্ছু করি না, আমি খালি দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই। কি দিলটা আমার দিলে কারো জন্য কিছু রাখি না, সব ঝাড়ু দিয়া বাড়ি করে দিই। তো সাহাবী রসুল বলছে, হ্যাঁ এটার জন্যই তুমি 3 দিন জান্নাতি, শুধু দিল ঝাড়ু দিয়া। তো যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম যে ওই যে আল্লাহ চাইলে চুটকিতে হয়ে যায়, তুরিতে হয়ে যায়, এক মজলিসে জান্নাতি, ছোট এক আমলে জান্নাতি।
কয় আমলে? একটা আমলে জান্নাত, ছোট একটা আমল, সাধারণ একটা আমল জান্নাত। তো যেটা আমি বুঝাইতেছিলাম, কথাকে গুছায় নিয়ে আসতেছি, নাইলে ছড়াইতে ছড়াইতে অনেক লম্বা হয়ে যাবে। আমাদের সমস্যা কয়টা? গুছানোর ক্ষেত্র কয়টা? কিন্তু আমাদের হাতে গুছানোর জন্য কিচ্ছু নেই। সব কার কাছে? কার কাছে? সব আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আল্লাহ যদি চায় তাহলে বিলকুল এক তুরিতে হয়ে যাবে, এক মুহূর্তে হয়ে যাবে। দুনিয়া গুছানো হয়ে যাবে, আবার দুনিয়া গুছানোর সাথে সাথে ওটাও গুছানো হয়ে যাবে। সব আল্লাহর হাতে, সব ভান্ডার আল্লাহর কাছে। আমি একটা জিনিস বুঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, একটু ঘুরায় গাড়ায় কঠিন করা। এটা তো মাইনা নিলাম যে সব কার কাছে? সব আল্লাহর কাছে। সত্য এটাই। ইন্দানা খাজাইন। আবার কোথায় রাখা এটাও বলা আছে, অফিস সামা ইরিস্কো। সমস্ত ভান্ডার তোমাদের হাতের নাগালেও না, আকাশে রাখা, আকাশে, যেটা আমাদের নাগালেরও বাহিরে। কিন্তু হ্যাঁ, উনি চাইলে এক মুহূর্তে হয়ে যাবে। উনি চাইলে এক মুহূর্তে হয়ে যাবে। নাইলে কেন প্রবাদ বাক্য হইতো, সকাল বেলার ফকির রে তুই ধনী সন্ধ্যা বেলা, বা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। সত্য এটা। সকালবেলা ধনী, ফকির সন্ধ্যাবেলা। আবার এটাও সত্য, হ্যাঁ, ফকির সকালবেলা, ধনী সন্ধ্যাবেলা। আবার ধনী সকালবেলা, ফকির সন্ধ্যাবেলা। ওনার সাথে সম্পর্ক হইলে সব হয়ে যাবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যদি আল্লাহ বিশ্লেষণ করি আল্লাহ, তাইলে এটা নামুমকিন, অসম্ভব। মখলুক হইয়া খালেকের সাথে সম্পর্ক হয় কি করে? মখলুক হইয়া খালেকের সাথে সম্পর্ক, সৃষ্টি হইয়া স্রষ্টার সামনে সম্পর্ক হয় কি করে? যে সব ব্যাপারে আল্লাহর মুখাপেক্ষী, তার সাথে ওয়ারাউল ওয়ারা, তার সম্পর্ক হয় কি করে? এটা ইম্পসিবলের ভিতর থেকে, অসম্ভব। এক সৃষ্টির স্রষ্টার সাথে সম্পর্ক হয় কি করে? সৃষ্টি তো সৃষ্টি, স্রষ্টা তো স্রষ্টা, মখলুক তো মখলুক, খালেক তো খালেক, খালেক তো। একটা কথা মনে উঠলো, ভুলে গেলাম, ভুলে যাব। আবার হুজুরের কাছে মাপ চাইয়া নিতেছি, ঠিক না? রাগ হবেন না তো? আমাদের সমাজে অনেক ছেলের নাম রাখা হয় মোহাম্মদ। কখনো ডাইরেক্ট তাকে মোহাম্মদ বলা ঠিক না। এটা বড় ডিপলি জিনিস, আলেমরা ভাবলে বুঝবে। তাকে বাপের সাথে অথবা কোনো কুনিয়াদের সাথে মিলায় ডাকা উচিত। মোহাম্মদ ইবনে অমুক অথবা মোহাম্মদ আফসানি, ডাইরেক্ট মোহাম্মদ ডাকলে যারা মোহাম্মদের মর্যাদা বোঝে না, এটা আমি লেখি নাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লেখি না। এবার আমার উপরে ইলজাম দিন না। মালিক রহমতুল্লাহ আলাইহি বড় মুত্তাকি, যে মদিনা মুনাওয়ারা জীবনে
একবার ছাড়ছেন শুধু ফরজিয়াতে হজের জন্য, মদিনার সীমানার বাহিরে জীবনে যান নাই। শুধু যদি মহিনার বাহিরে মরে গেলেন এই ভয়ে একবার হজ করছেন, যেটা না করলে নয়। আর জিন্দিগিতে মদিনা মুনাব্বারায় কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন না। বড় মুত্তাকি ছিলেন। মালিক রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে সন্তানের নাম মোহাম্মদ রাখো, কিন্তু ডাইরেক্ট মোহাম্মদ বলে ডেকো না। হয়তো কোনো একটা জিনিস তোমরা একসাথে যোগ করে দিয়ে ডাকো, কেননা আল্লাহ বন্ধুকে ডাইরেক্ট কোনোদিন মোহাম্মদ ডাকেন নাই, ডাইরেক্ট। যাক, মনে উঠলো, এটা রাগ হয় না আবার, কিন্তু অনেকে শিখবে আলহামদুলিল্লাহ এখান থেকে। সন্তানের নাম মোহাম্মদ রাখার হুকুম আছে, কিন্তু যখনই ডাকবো তখনই একটা কিছু যোগ করে ডাকবো, আরেকটা শব্দকে যোগ করে দিব, যোগ করে দিয়ে ডাকবো। মালিক রহমতুল্লাহ আলাইহি বড় কঠিন লেখা লেখছেন এটার উপরে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, আমি আসবো, যেখানে আসার ওইখানে আসতেছি আমি। তো মখলুক হিসাবে এটা তাসাব্বুর করা যায় না। যদি আপনি ভালোভাবে চিন্তা করেন যে আমার সাথে চেনেসবত খাকেরা বা আলমে পাক, লেখনেওয়ালারা এটাই বুঝেছে যে চেনেসবত খাকেরা বা আলমে পাক, সমস্ত দুনিয়া এই কথা বুঝেছে যে সৃষ্টি আল্লাহর সামনে ছাইয়ের মর্যাদাও রাখে না। ছাইয়ের মর্যাদাও রাখে না। ভালো মতে বুঝি আজকে ছাইয়ের মর্যাদাও সৃষ্টি আল্লাহর সামনে রাখে না। ছাইয়ের মর্যাদাও সৃষ্টি আল্লাহর সামনে রাখে না। আল্লাহ তো আল্লাহ, সুবহান, আল্লাহ তো সুবহান, আল্লাহ তো আহাদ, আল্লাহ তো সামাদ, আল্লাহ তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে লেখছে বড় সুন্দর লেখছে যে চেনেসবত খাকেরা বা আলমে পাক, ছাইয়ের যেরকম কোনো তুলনা হয় না কারোর সাথে। ছাই তো ছাই, ঠিক না? সৃষ্টিরও আল্লাহর সাথে কোনো তুলনা হয় না। কিন্তু এক জায়গায় আমরা আটকায় গেছি যে সমস্যা দুইটা, সমাধানের ক্ষেত্র একটা। আসবাব আমার কাছে, উপাদান আমার কাছে কিচ্ছু নাই, সব উপাদান ওনার কাছে। সমাধান করাইতে হইলে ওইখান থেকে নিয়েই করতে হবে, ওনার মাধ্যমেই করতে হবে। কিন্তু বাস্তব যদি আমি ব্রেন দিয়া তাকাই, ব্রেন দিয়া ভাবি, ব্রেনকে যদি সঠিক কাজে লাগাই, তাইলে এটাই সত্য, আল্লাহর সাথে মখলুকের কোনো তুলনা হয় না। আল্লাহর সাথে মখলুক কি করে সম্পর্ক জড়বে? কি করে আল্লাহর সান্নিধ্য পাবে? এটা আকল হায়রান এইখানে, আল্লাহর সাথে সম্পর্ক কি করে জুড়বে? তো আল্লাহ এহসান করছেন, এহসান। আল্লাহ জানেন যে আমাকে ছাড়া তোমাদের দুই সমস্যার সমাধান হবে না, না দুনিয়া না আখেরাত, না দুনিয়া না আখেরাত। দুনিয়ার সমস্যার সমাধান হবে না, আখেরাতের সমস্যার সমাধান হবে না। ভান্ডার সব ওইখানে, সাপ্লাই স্টেশন ওইখানে, ওনার কাছ থেকেই সাপ্লাই হবে। আর উনি যদি চান তাহলে বাস এক মুহূর্তে সব সমাধান হয়ে যাবে, দুনিয়াও হবে আখেরাতও হবে। এই জন্য আল্লাহ রসুল ইঙ্গিত দিছেন, জিতু বিকেরামতি দুনিয়া ওয়াল আখিরা। আবু সুফিয়ানকে বলছিলেন, আবু সুফিয়ান, আমি দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি, আখেরাতের রাজত্ব নিয়ে আসছি।
এমন না একটা আনছি একটা আনি না, আমি তো দুটোটা নিয়ে আসছি, দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি। তুই বড় রাজত্বের লোভী, বড় সর্দারি মন চায় তোর, তাহলে শোন, আমি দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি, আরব আজমের রাজত্ব নিয়ে আসছি, সমগ্র দুনিয়ার রাজত্ব আমি নিয়ে আসছি, আখেরাতেরটাও নিয়ে আসছি। আর সত্য, এটাই সত্য। ইতিহাস ঘাটলে দেখা যাবে এটাই সত্য, এটাই সত্য। নাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা মুস্কি হাসতেন না। বলছে একা একা মুস্কি হাসেন কেন? বলে হাসবো না তো হাসবো না কেন, ডেলি তো কানমালা খাইতাম, কানমালা, খালার বকরি পর্যন্ত চড়াইতে পারতাম না। ডেলি একটা না একটা ভুল হইতো, আর বিকালে আসলে খালা কাল বলতো, কিরে বকরি একটা কম কেন, আরেকটা কোন দিকে গেল? আর আজকে অর্ধ জাহানের রাজত্ব, হাসবো না তো হাসবো না কেন? অর্ধজাহান না, 4 মহাদেশের রাজত্ব। কত কত? ওই সময় মহাদেশ 4টেই ছিল, আরগুলা ছিল না। এশিয়া ছিল, ইউরোপ ছিল, আফ্রিকা ছিল, রাশিয়া ছিল। এই 4টা একই স্থলে যুক্ত, স্থল যোগাযোগ আছে এই 4টার ভিতরে। বাকি দুটাও পরে আবিষ্কার হয়েছে, অস্ট্রেলিয়া, আমেরিকা, এগুলো পরে আবিষ্কার। 4টেই ছিল, 4টার ভিতরে রাজত্ব। তো যেটা বুঝাইতেছিলাম যে মেরে দোস্ত, আল্লাহর সাথে সম্পর্কের দ্বারা আমাদের এই 2 সমস্যার সমাধান হবে, যেটা আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা, দুনিয়া আখেরা। দুনিয়া আখেরা, দুনিয়াকে গুছায়া চলা, সবার সাথে মিলা জিলা চলা। এই 2 সমস্যার সমাধান হবে। ক্ষেত্র কিন্তু একটা, আমাদের হাতে কিছু নাই, সব আল্লাহর হাতে, আল্লাহর কাছে। ওইখান থেকে নিয়ে সমাধান ঘটাইতে হবে। কিন্তু যদি একটু গভীরভাবে দেখি, তাহলে দেখা যাবে আল্লাহর সাথে আমার সম্পর্ক ইম্পসিবল, অসম্ভব, অসম্ভব। আপনি বলবেন আমি তো সারাদিন নামাজ পড়ি, আপনি আর কি পড়েন, আমি আর কি পড়ি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। যার ইবাদত, যার সেজদা, যার তসবিহ, যার তাহলিল সমগ্র সৃষ্টিটার চেয়েও এত উঁচা, যেটার বর্ণনা দেওয়ার মতো আমাদের কাছে কোনো ভাষা নেই, কোনো শব্দ নাই। যারটা এত উঁচা ইবাদত, সমগ্র সৃষ্টির ইবাদতের চেয়েও মুহাম্মদুর রাসূলুল্লাহর ইবাদত উঁচা না? উঁচা না? মানেন না? মানেন না? হ্যাঁ, মনের থিকা না ঠোঁটের থিকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইমানের জিনিস। কিন্তু তারপরে উনি বলতেছেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতি। আপনার শান অনুযায়ী সম্ভব না, হয় নাই আমার দ্বারা। আপনার শান অনুযায়ী হয় নাই, আপনি তো ওরা। তাহলে ওই আল্লাহর থেকে আপনি নিবেন কি করে? বিবেক বলে, বুদ্ধি বলে, দুনিয়ার বিদ্যা বলে আল্লাহর সাথে সম্পর্ক গড়া ইম্পসিবল, এটা অসম্ভব, নামুমকিন। এই জন্যই কবি লেখছে, যে লেখছে ঠিক লেখছে,
যে নিসবত খাকেরা বা আলমে পাক। ছাইয়ের সম্পর্ক, সৃষ্টি তো ছাইয়ের চেয়েও নিচে। আর মানুষ যদি দেখি তো আমরা তো এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির তৈরি, মা ইম্মাহীন। কিন্তু সম্পর্ক ছাড়া তো সমস্যা সমাধান হবে না, এটাও তো সত্য। আল্লাহ ইহসান করছেন, সবচেয়ে বড় ইহসান আল্লাহ। এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন, কদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। আল্লাহ এই জন্যই বলতেছেন, খোটা দিয়া বলতেছেন। খোটা, খোটা বোঝেন? আবার উর্দু খোটা না। ওলামা বসা আছে তো আবার যদি উর্দু খোটা বোঝে, উর্দু খোটা তো হইল 2 নম্বর খাইদালা। বাংলায় কি বলে, ভালো বাংলায় কি বলে? এহসান জিতলানো। কি বলে হুজুর ভালো বাংলায়? আপনি তো লেখক মানুষ, বলেন না। এহসান জিতলানো ভালো বাংলা কি? হ্যাঁ, কটাক্ষ না। আপনাকে কিছু দিয়া আমি খোটা দিলাম, এটাকে ভালো বাংলা কি বলে? হ্যাঁ, কি? সাধারণভাবে সবাই বুঝার জন্য খোটাই বলে, ঠিক না? ঠিক না? আল্লাহ আমাদেরকে নেয়ামত দিছেন, একটু আগেই দেখাইলাম। একটা নেয়ামতই গয়না শেষ করতে পারবো না, একটা নেয়ামত একটু আগে আমি দেখাইলাম, কিন্তু খোটা দেন নাই। কিন্তু বন্ধুকে পাঠাই খোটা দিয়া দিছেন। কদ মান্নাল্লাহ, কদ মান্নাল্লাহ। আল্লাহ বলে আমি বন্ধুকে পাঠাইছি তোমাদের ভিতরে, কেননা আমার সাথে সম্পর্ক গড়ার একমাত্র মাধ্যম হইল আমার বন্ধু। আমার বন্ধুকে মুহাম্মাদুর আপনাদের কাছে আমি হাত জোর দরখাস্ত করি, আমরা যতভাবেই উনাকে বুঝাই, সমস্ত শব্দগুলো আজকের থেকে আমরা পরিহার করার জন্য চেষ্টা করি। আমরা যখনই নাম নিব তখনই পূর্ণাঙ্গ নিব, মুহাম্মাদুর। এটার মধ্যে 2টা জিনিস হবে। একটা হবে পরিপূর্ণ আদাব হবে। আমি লিখি নাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আরো অনেকে লেখছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেওয়ার ব্যাপারে ওইভাবে নেওয়া, যেইভাবে কোরআনে লেখা আছে ওইভাবে নেওয়া, এটা পরিপূর্ণ আদব। কোরআনে লেখা আছে মুহাম্মাদুর, এই জন্য অভ্যাস করি যে যখনই নাম নিব, অনেকভাবে লেখা আছে আমাদের কিতাবে, রসুল্লাহ লেখা আছে। আমি নিষেধ করি না, রসুল্লাহ লেখা বলা নিষেধ এটা বলি না, কিন্তু পূর্ণাঙ্গ আদব হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেননা আল্লাহ কোরআনে এইভাবে নিছেন, এটা হলো পূর্ণাঙ্গ আদব। আর দ্বিতীয় হলো আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি 120 নেকি পাইতে দেরি করবেন না। অক্ষর 12টা 10 দিয়া পূরণ দিলে 120 নেকি হয়, আপনি 120 নেকি পাবেন, 120 নেকি পাবেন। এই জন্য লেখছেন যখনই আমরা নাম নিব তো পুরা, যেটাতে পুরা আদব হয়, পুরা আদব কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, তারপরে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়ার হুকুম দিছে কেন জানেন? অথচ কোরআনের এক আয়াত দেখলে দেখা যায়,
এক আয়াত দেখলে দেখা যায় যে আল্লাহ আমাদেরকে দুরূদ পড়ার হুকুম দিছে। আল্লাহকে আমরা প্রশ্ন করতে পারি, আল্লাহ যার উপরে আপনি দুরূদ পড়েন, আপনি জিনার উপরে দুরূদ পড়েন, আমরা ওনার উপরে দুরূদ পড়লে কি হবে? আর আমরা পড়বই বা পড়বো কিভাবে পড়বো? যার উপরে আপনি পড়েন, কি নবীজির উপরে আল্লাহ দুরূদ পড়ে না? নাইলে কেন জুমার দিন খতিবরা পড়ে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী? এই আয়াতের উপরে প্রশ্ন হইতে পারে দুই ধরনের। এক ধরনের প্রশ্ন হইল, আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে তো দুরূদ পড়ার হুকুম দিলেন, একদিন তো আমরা মরে যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ পড়বে কে? তা আল্লাহ বলে ফেরেশতা পড়বে। কেননা ফেরেশতাদের কথা তো লেখা আছে। আল্লাহকে যদি আবার প্রশ্ন করি যে ফেরেশতাও তো মরে যাবে, তাইলে আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তা আল্লাহ বলে, বেওকুফ, তুই দেখোস না প্রথম তো আমি পড়তেছি, ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তে থাকবো, বন্ধুর দুরূদ কখনো বন্ধ হইতে দিব না। যার দুরূদ সর্বদা আল্লাহ পড়ে আর কখনো বন্ধ হইতে দিবেন না, কখনো কখনো। আনা হাইলা ইয়ামুত, এর উপরে আমরা কিভাবে দুরূদ পড়ি? দ্বিতীয় প্রশ্ন হইতে পারে। তা আল্লাহ বলতেছে, দুরূদ তুমি পড়তে পারো না, ঠিক আছে, তোমার প্রশ্ন ঠিক আছে, যে এত বড় শান, যার উপরে আপনি দুরূদ পড়েন, আমি পড়ি কি করে? তা আল্লাহ বলে, বন্ধুর উপরে দুরূদ পড়া তোমার উপরে হুকুম, এই জন্য, এটা বন্ধুর জন্য না। কার জন্য না? তোমাকে যে হুকুম দিছি, কার জন্য না? বন্ধুর জন্য না, বরং তোমাকে হুকুম দিছি এই জন্য, এইদিকে তোমাকে হুকুম দিছি এই জন্য, আমি যেন তোমার উপরে 10টা রহমত নাযিল করতে পারি। এই জন্য তোমাকে হুকুম দিছি যে আমি যেন তোমার উপরে 10টা রহমত, কেননা এটা ছাড়া তো আমি পারবো না, এটা ছাড়া আমার এখানে পদ্ধতি নাই যে তোমার উপরে আমি 10টা রহমত নাযিল করি, পদ্ধতি নাই। হ্যাঁ, যখন তুমি বন্ধুর উপরে পড়বে তো আমরা তোমার উপরে 10টা রহমত পাঠাবো। তোমাকে যে হুকুম দিছি এটা বন্ধুর জন্য না, বন্ধুর জন্য তো আমিই পড়ি। কে পড়ে? কে পড়ে? শুধু আল্লাহ? ফেরেশতাও পড়ে, ঠিক না? হ্যাঁ, ফেরেশতাও পড়ে। কিন্তু তোমাকে যে পড়ার হুকুম দিছি এটা তোমার উপরে 10টা রহমত নাযিল করার জন্য। তাইলে এইবার ভাবেন সারাদিনে কতবার দুরূদ পড়া দরকার ছিল? হ্যাঁ, সব আছে, আজকে আমাদের কাছে রহমত নাই। কসম খোদা, আমি তো লম্বা করতে চাইতেছি না, আমি আসলাম এখানে দ্বিতীয়বার। সব আছে আমাদের কাছে, রহমত নাই রহমত। 60টা দেশ আছে আমাদের কাছে, মুসলিম দেশ 60টা, 250 কোটি মুসলমান আছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা আছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার তুলনায় আমেরিকার টাকা 4 গুণ 5 গুণ ছোট। 1 দিনার দিলে $5 পাওয়া যায়। 1 দিনার দিলে 4 পাউন্ড পাওয়া যায়। 1 দিনার দিলে এরকমই 4 ইউরো পাওয়া যায়। দুনিয়ার এই 3টা টাকাই সবচেয়ে বড় আমাদের চোখে, ডলার, পাউন্ড আর ইউরো। কিন্তু এর চেয়েও 4 গুণ 5 গুণ বড় কুয়েতের টাকা।
এর চেয়েও বড় হলো বাহরাইনের টাকা, এর চেয়ে বড় হলো ওমানের টাকা, এই তিনটার চেয়েও বড় হলো ব্রুনাইয়ের টাকা। মুসলমানের কাছে দেশ আছে, সংখ্যা আছে, বড় টাকা আছে। কসম খোদা, দুনিয়া ঘুরা দেখেন, আজকে যে নেয়ামত আল্লাহ মুসলমানদেরকে দিছে, দুনিয়ার কাউকে এই নেয়ামতের ছোঁয়া দেয় না। আপনি যতই বলেন না কেন, যত মজার স্বাদের খাওয়া মুসলমান খায়, দুনিয়ার কেউ ওই স্বাদের আর মজার খাওয়া জিহ্বায় লাগায়া পর্যন্ত দেখার ক্ষমতা রাখে না। আপনি জানেন না, আপনি করেন তারপরে আমার কথায় একমত হবেন। আপনাকে আমি মিডিয়া দিয়া এইখানে বসে বুঝাইতে পারবো না। আমার মতো দুনিয়া গড়লে আপনার আমার কথা বিশ্বাস হবে যে মুসলমানকে আল্লাহ বর্তমানে দুনিয়ার সবচেয়ে বেশি নাজ নেয়ামত দিছেন, কিন্তু রহমত নাই। রহমত না থাকার কারণে আজকে মুসলমান দুনিয়াতে যতটুকু নির্যাতিত, যতটুকু ঘৃণিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, যতটুকু অবহেলিত, যতটুকু দীক্ষিত, যতটুকু নিকৃষ্ট, অতীতে কোনো দিন এতটুকু ছিল না। আজকে মুসলমানের মতো নিকৃষ্ট নেই। আপনাকে আমি প্রমাণ দিব, প্রমাণ। এখানে অনেকেই শিক্ষিত, অনেকেই আছে এখানে যারা সারাদিন নেট নিয়ে পড়া থাকে, গুগলের জগতে, ইন্টারনেটের জগতে পড়া থাকে। আগামী অক্টোবরের 7 তারিখে ফিলিস্তিনের যুদ্ধ 2 বছর হবে। কয় বছর? এটা কি সেপ্টেম্বর? আগামী মাসের 7 তারিখে কয় বছর হবে? 65,000-এর উপরে মিডিয়ার কথায় মারা গেছে, এর চেয়ে বেশি, কিন্তু মিডিয়ায় বলে 65,000 মারা গেছে। আচ্ছা বলেন, মানুষ প্রাণীর অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না? হ্যাঁ, অন্তর্ভুক্ত। সত্য তো না? মনে হয় বুঝা বলতেছেন না। বুঝা? তাইলে প্রাণীবাদীরা আজ পর্যন্ত একটা প্রতিবাদ করলো না কেন? ওরা তো কুকুর মারলেও প্রতিবাদ করে। নাইলে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কেন রায় দিল যে ঢাকা শহরের কুকুর আর সিটি কর্পোরেশন কোনোদিন আগের মতো ইঞ্জেকশন দিয়ে রাত্রে মারতে পারবে না? বন্দি করে নিয়ে উঠায়া নিয়ে কোথাও ফিকা ফেলতে পারবে না, বরং কুকুর যেইভাবে আছে ওইভাবে শহরে থাকবে, স্বাভাবিকভাবে মৃত্যু হইলে মরবে। কি নাই আপনার সুপ্রিম কোর্টের এই রায়? এই রায়ে জিতছে কারা? প্রাণীবাদীরা। ওরা রিট করছে, সুপ্রিম কোর্ট এই ফয়সালা দিছে। সারা দুনিয়ার থেকে এটার উপরে চাপ ছিল, সারা দুনিয়া এটাই রুলস। কেননা কুকুরও প্রাণী, তাকে ইচ্ছা মতে নিধন করা যাবে না। যদি কুকুরের বেলায় আপনি এটা করতে পারেন, তাইলে ফিলিস্তিনের মানুষগুলা কি প্রাণী না? আপনারা নেটের জগতে থাকেন, আমাকে একজনে দেখান যে প্রাণীবাদী দুনিয়ার কোন সংস্থা আজ পর্যন্ত ছোট একটা নিন্দা, ছোট একটা প্রতিবাদ। কি আপনি বলেন? আপনি তো পাইছেন, আপনি পাইছেন, আপনি পাইছেন, আপনি পাইছেন, আপনি পাইছেন, কেউ পাইছে কেন? ওরা জানে মুসলমান এটা মানুষ না, এটা প্রাণী না, এটা আগাছা। এটা কি? এটা কি? আগাছা নিয়ে আমাদের প্রতিবাদ নাই। আমাদের প্রতিবাদ হইল প্রাণী নিয়া,
ওরা ফিলিস্তিনের মুসলমানকে প্রাণী মনে করে না, ওরা ইরাকের মুসলমানকে প্রাণী মনে করে না, আফগানিস্তানের মুসলমানকে প্রাণী মনে করে না, এমনকি আপনাকেও মনে করে না। আপনি যতই ওদের রঙে রঙিন হন না কেন, আপনার পাসপোর্টে ধর্মের জায়গায় লেখা আছে ইসলাম। আর এটা অনলাইন দুনিয়া। আপনার পাসপোর্ট পাঞ্চ করতে দেরি, যেই দিন ফর্ম ফিল আপ করছেন, যেই দিন আপনার পুরা পাসপোর্ট হয়ে বাহির হয়ে আসছে, সব ডাটা সারা দুনিয়ায় ছড়ায় গেছে। আপনার পাসপোর্ট পাঞ্চ করবে আর ও দেখা নিবে যে সে মুসলমান। আপনার পোশাক আর রূপরেখা দেখা আপনার সাথে ব্যবহার হবে না, বরং আপনার ডাটা দেখা আপনার সাথে ব্যবহার হবে। দুনিয়ার যেই কোনো এয়ারপোর্ট বলেন, আমার চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আমি বাংলাদেশের বড় রতি করে চিনি। রতি বুঝেন? মহারথী বুঝেন তো? রতি না বুঝলেও তো মহারথী বুঝেন। রাগ হয় না, আমি অনেককে চিনি, আমার সাথে সফর হয়েছে। কেন আমি অহংকার করে বলতেছি না, আমার শুধু নিউজিল্যান্ড বাকি, দুনিয়ার কোনো উন্নত দেশ আমার বাকি নেই। আমি সব দেখে ফেলছি, আল্লাহ আমাকে দেখায় দিছে। আমি তো 103টা দেশের ইমিগ্রেশন দেখছি, 7টা মহাদেশের ইমিগ্রেশন দেখছি। আমি অনেক বাংলাদেশের রতি করে চিনি, মহারথীরে চিনি, যার লেবাস, পোশাক, চাল চলন, উঠা বসা, স্টাইল ফেস্টাইল 100%-এর উপরেও ওদের সাজে সজ্জিত। কিন্তু তারপরেও আমি দেখছি 2 ঘন্টা দাঁড়ায় আছে। 6 ঘন্টা পর্যন্ত আমি দাঁড়ায় থাকতে দেখছি, 6 ঘন্টা। রাগ হয় না, কিন্তু নাম বলবো না। 6 ঘন্টা আমি আমেরিকানে ইমিগ্রেশনে 6 ঘন্টা পর্যন্ত তাকে দাঁড় করায় রাখছে, বসায় রাখছে 6 ঘন্টা। 6 ঘন্টা পরে আমারে ফোন দিছে, মুফতি সাহেব কোথায়? আমি বলছি আমার 5 ঘন্টা ঘুম হয়ে গেছে, এখন ওইটা আমি চা নাস্তা করতেছি। আপনি কোথায়? বললো আমি মাত্র বাহির হয়ে গাড়িতে উঠতেছি। আমি বলছি আসেন, দেখা হবে। 6 ঘন্টা। তো আমি যেটা বুঝাইতেছিলাম, ওই আল্লাহর সাথে যেটা নামুমকিন তাল্লুক, যার সাথে সম্পর্ক গড়া নামুমকিন, ইম্পসিবল, চিনিসবত খাকেরা বা আলমে পাক, কিন্তু সম্পর্ক ছাড়া 2 সমস্যার সমাধান সম্ভব না, না দুনিয়া না আখিরাত, সম্ভব না। কসম খোদার, আপনি সারা দুনিয়া দিয়েও পারবেন না এটা করতে। সারা দুনিয়াও যদি আপনার স্ত্রীর নামে লেখা দেন, তাহলে আপনি এটা পারবেন না। যেটা মাসের পর মাস ঘরে চুলা জ্বলে না, তারপরও হয়েছে। আমি একটা উদাহরণ দিই, 4 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, 3 দিন পর্যন্ত ঘরে কোনো চুলা জ্বলে নাই, খেজুরও নাই, বিচিও নাই, শুধু পানি আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 4র্থ দিন সকালে বলতেছে, আলী, ফাতেমা চললাম, দোয়া করো দেখি আজকে কিছু মিলে কিনা। তো বিকালে যখন ফিরতেছে তো চেহারা, হাত 2টা খালি, চেহারাটা বিলকুল মলিন, কেননা ঘরের পুরুষ তো। 4র্থ দিন খালি পেট, ক্ষুধার্ত, চেহারা মলিন ফিরতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পর পর জানলার পর্দা উঠায় দেখতেছে আলী আসে কিনা, কিন্তু একটু পর দেখলেন আসতেছে বটে, কিন্তু চেহারা মলিন, হাত 2টা খালি। তো অপেক্ষা করতেছিলেন যে কাছে আসুক, কাছে, যেন আওয়াজের পর্দা নষ্ট না হয়। যখন কাছে আসছে তো আওয়াজ দিছে, আলী। তো চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলছে ফাতেমা আজকেও কিছু জোটে নাই।
তো বলতেছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিস সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী তুমি কি জানো না দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে? আর এটাও কি তুমি জানো না যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না? ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, আমাদের জন্য শোভা পায় না আলী চেহারা মলিন হওয়া। তোমার চেহারা মলিন কেন? আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না, তোমার চেহারা মলিন কেন? আলী হাসো তো খুলবো দরজা, নাইলে খুলবো না। পরেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, একটু লম্বা করে বলছে, একটু পরিধি বাড়ায়া বলছে, রাহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা, ফাতেমা তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুক। দাখালা যাওজাহা বাইতাহা, স্বামী ঘরে ঢুকলো, সাররাত ওয়া তাবাসসামাত, তুই এখনো খুশিতে নাচতেছিস আর মুস্কি মুস্কি হাসতেছিস। রাহিমাল্লাহু ইমরাআতান, একটু ভাবেন না, একটু ভাবেন না, একটু ভাবেন না, এই ঘরের সুখের চিত্রটা একটু ভাবেন না। কেমন চিত্র? এটা ওই দিনের কাহিনী যেই দিন হাসান হোসাইনকে আল্লাহর রসুল জিব্বা চুষায়া খিদা নিবারণ করাইছিলেন। ওই দিনের কাহিনী, ওই দিনের কাহিনী। তো আমি যেটা বুঝেছিলাম, আল্লাহ পাওয়ার জন্য, যেটা ইম্পসিবলকে পসিবল করার জন্য আল্লাহ আমাদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছিলেন। আর গ্রান্টি দিয়া পাঠাইছিলেন, গ্রান্টি, গ্রান্টি। কোরআনে খুঁজলেও গ্রান্টি পাওয়া যাবে, হাদিসে খুঁজলেও গ্রান্টি পাওয়া যাবে, কিন্তু আফসোস উম্মত গ্রান্টি যুক্ত জিনিসকে ছেড়া দিল, মেড ইন জিঞ্জিরায় আসক্ত হয়ে গেল। মেড ইন জিঞ্জিরা বোঝেন? আসল জাপান ছেড়া দিল, মেড ইন জিঞ্জিরায় কি হয়ে গেল? আসক্ত হয়ে গেল। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে রবিউল আউয়াল মাসে এই জন্যই পাঠাইছেন, ইম্পসিবলকে পসিবল করার জন্য। আমি অন্য নবীদের কথা বলতেছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই উম্মতের ভিতরে এই জন্য পাঠাইছেন যে ইম্পসিবলকে, আরো দুইটা শব্দ আছে, যদি বোঝেন তাইলে বলবো। অল্প পরিশ্রমে অল্প সময়, সময়ও লাগবে, পরিশ্রমও অল্প, সময়ও অল্প, সময় অল্প, পরিশ্রমও বিলকুল কম। আপনাকে আমি একটা দিয়ে দেখাই, এক রাত্র 83 বৎসর, ঠিক না? পরিশ্রম কয় রাত? সজাগ, ইবাদত, বন্দেগি, জিকির, তেলাওয়াত, তসবিহ, তাহলিল, সজাগ। ইবাদত কয় রাত্রের? ইবাদত এক রাত্রের, কিন্তু মিলবে দুর্বি 83 বৎসর। এটা খায়ের বাদ দিয়া, খায়ের বাদ দিয়া, কি দিয়া? এটার আগে একটা শব্দ আছে খায়ের, আর খায়েরকে যদি যোগ করেন তাহলে খায়ের একটা তর্জমা আল্লাহ নিজে করছে এক হাদিসে কুদসির ভিতরে, ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমা রেখা নাই। যদি এইটা এইখানে যোগ করি তাহলে আল্লাহ বলে 83 বৎসর তোমাদের গণনায়, কিন্তু এই 83 বৎসরের কোনো সীমা রেখা নাই।
যদি বলবেন আবার এটা কি করে হয়, তাহলে আমি আপনাকে উদাহরণ দেই। আমাদের মাথার উপরে আকাশ কয়টা? সীমারেখা আছে? তাহলে একটা আবার সীমারেখা নাই, হইল কি করে? তা আল্লাহ বলে 83, কিন্তু সীমারেখা যেমন আকাশ মাথার উপরে কয়টা? 7টা, ঠিক না? একটাই বললাম, আমরা দেখি একটা, ঠিক না? সীমারেখা আছে? নাই। তো খায়ের যোগ করলে আপনার 1 বৎসর 83 বৎসর, কিন্তু সীমারেখাহীন। সময় অল্প, পরিশ্রমও অল্প। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছে, শুধুই ইম্পসিবলকে পসিবল বানানোর জন্য। এই জন্যই তো গ্যারান্টি দিছে, ডেলি 32 বার যেটা তোমরা চাও কমসে কম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ডেলি 32 বার চাই ইমামের মাধ্যমে হোক, চাই একা একই হোক। ফরজ 17 রাকাত, বেতের 3 রাকাত, 20 রাকাত, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, 32 রাকাত। 32 রাকাতে সূরা ফাতিহা পড়ি, প্রত্যেকবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলে সিরাতে মুস্তাকিম ইন তুতিউহু তাহতাদু। সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্য, আমি সম্ভব করার জন্য, যেটা অসম্ভব আমি বন্ধুকে পাঠায়া দিছি। বন্ধুর কদমে যা, বন্ধুর দাসত্বে যা, বন্ধুর কদমে যা, বন্ধুর কাছে যা, বন্ধুর পায়ের কাছে যা, হেদায়েত পেয়ে যাবে। ইন তুতিউহু তাহতাদু। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে অসম্ভবকে, যেটা অসম্ভব আমার কথা কেউ অপব্যাখ্যা করতে পারেন, কিন্তু অপব্যাখ্যা করেন না। ইম্পসিবলকে পসিবল করার জন্য, নাইলে চেনেসবত খাকেরা বা আলমে পাক। সৃষ্টির সম্পর্ক আল্লাহর সাথে, মখলুকের সম্পর্ক খালেকের সাথে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আপনি 99 নামের তর্জমা পড়ে দেখেন, এটার ভিতরে ডুব দিয়া দেখেন, 99 নামের তর্জমা পড়ে দেখেন। আল্লাহ দেখেন, আল্লাহ যেদিক দিয়ে করবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। আল্লাহ আলিফ ফালায়া দেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, থাকবে শুধু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। একবার ফালান, আবার যোগ করেন, আল্লাহ আল্লাহ। আবার 99 পদের মালিক, যার পদের কোনো বেদায়ও নাই, নেহায়ও নেই। কিতাবের নাম আছে বাদায়া নেহায়া, কিন্তু আল্লাহর পদের কোনো বাদায়াও নাই, শুরুও নাই, শেষও নাই। 99 পদের মালিক, যিনি আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল الحسيم الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر
المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। ওই আল্লাহর লগে আপনি সম্পর্ক করেন কি করে? ইম্পসিবলকে পসিবল করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় কম সময়ে কম পরিশ্রমে কম সময়ে আর আল্লাহর গ্যারান্টি দেওয়া, পুরো গ্যারান্টি কার্ড সহ পাঠায় দিয়েছেন। গ্যারান্টি কার্ড কি? গ্যারান্টি কার্ড দিয়ে পাঠাইছে। আমি তো কোরআন থেকে একটা দেখাইলাম, আর এই গ্যারান্টি কার্ডকে মাইনেই সাহাবায়ে কেরাম 1500 মেডেল পাইছেন, আর দুনিয়াকে কাঁপায় দেখায় দিয়ে গেছেন। একজন যেখানে গেছে, একজন আপনারা ইতিহাস পড়া দেখেন না, সমগ্র চীনকে দুইজনে, চীন না বর্তমান চীন না, মঙ্গোলিয়া সহ চীন, দুইজনে মুসলমান বানাইছেন। দুইজনে। হুজুররা রাগ হয় না, পায়ে হাত রাখে, ইতিহাস পড়া দেখেন। কয়জনে? শুধু দুইজন। আবু ওয়াক্কাস ওয়াহাব ইবনে মালিক, শুধু দুইজনে পুরা চীনকে মুসলমান বানাইছে। কমরু আইল্যান্ডকে শুধু 14 বছরের বাচ্চা মুসলমান বানাইছে। মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, আমি সফর করে আসছি এখানে, ওই কবর আমি চিনি। আমি 2 ঘন্টা ছিলাম ওই কবরের মধ্যখানে, ওই দেওয়ালের মধ্যে আমি দরজা আটকানো অবস্থায় 2 ঘন্টা ছিলাম। বিদায় অনেক জিনিস আছে। আমাদের আমিনুল ইসলাম সাহেব আপনারা দেখছেন কিনা জানি না, হুজুরে দেখলে দেখতে পারে, লালবাগের খতিব ছিল। একটা জমানা ছিল খেতাবাদ বলতেই আমিনুল ইসলাম, মৌলানা গাফফার সাহেব, তারপরে হাবিবুল্লাহ মিসবাহ, কওমিদের ভিতরে এই 3 জনকেই বোঝানো হইতো খতিব বলতে। আরো ছিলেন, কিন্তু ঢাকাতে এত মশহুর ছিলেন না। উনি তো অনেক আগে চলে গেছে। ওনার তফসির যখন শুরু হইতো তখন ওই 17,000 থেকে নিয়ে মাইক ফরিদাবাদ পর্যন্ত লাগতো। আমি জানি সব, আমার কাছে মোটামুটি একটু গাটাগাটি করি তো তারিখ আমার কাছে জানা আছে। তো যেটা বলতেছিলাম, তারিখ গাটলে আপনি দেখবেন 14 বছর ছেলে একটা দেশকে মুসলমান বানাইছে, কমরু আইল্যান্ডকে। দুনিয়া একটা দেশ, যেই দেশে সরকারিভাবে কুকুর পালা নিষেধ। সরকারিভাবে কি কুকুর পালা নিষেধ না, আপনি নিয়েও যেতে পারবেন না, এয়ারপোর্ট থেকে রিটার্ন আপনি যে হন। ওই দেশে কুকুর নিয়ে ঢুকাও নিষেধ, পালাও নিষেধ। ওটা হলো কমরু আইল্যান্ড। মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফানের কবর ওইখানে। 14 বছরের ছেলে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি দ্বারা আজকে আমরা সব ধরছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়ে দিছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মতে দিলে গাইথা রাখেন, ইম্পসিবলকে পসিবল করার জন্য, আল্লাহর সাথে তাল্লুক করার জন্য, কম পরিশ্রমে কম সময়। কিন্তু একটা প্রশ্ন এখানে রয়ে গেছে যে মানতাম। কোরআনের এক আয়াতে প্রশ্ন হয়, সূরা ইব্রাহিমের প্রথম আয়াত,
আলিফ লাম রা কিতাবুন আনসালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ আমাদের নবীজিকে খেতাব করে বলছিলেন। তো ওইখানে একটা প্রশ্ন হয়, আল্লাহ আমাদের নবীজিকে কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলেন। কি সময়? কতটুকু? কিয়ামতের সকাল পর্যন্ত 2-4 হাজার বৎসর বয়স দিতেন। দিলেন তো 63 বছর বয়স। 2-4 হাজার বৎসর দিল তো মনকে মানতাম, ঠিক না? কি প্রশ্ন আসে না? না মনে হয় হুজুররা মনে হয় ফতুয়া দিয়ে দিয়েন না আমার উপরে উল্টা পাল্টা। প্রশ্ন আসে কি আসে না? হ্যাঁ, 2-4 হাজার বৎসর বয়স দিয়ে দিতেন, 500,000 বৎসর বয়স দিয়ে দিতেন, 5,000 বৎসর দিতেন, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। বয়স দিলেন কত? হ্যাঁ, 63 বৎসর। মেরাজে তো লয়ে গেলেন, মানলেই। মেরাজে তো নিয়ে গেলেন, মানি, কিন্তু জমিনে তো তবুকের বাইরে নিলেন না। আল্লাহ রসুলের সবচেয়ে লম্বা সফর কোথায়? তবুক। জমিনের ভিতরে সবচেয়ে লম্বা সফর তাবুক পর্যন্ত। এর চেয়ে লম্বা সফর নেই। কমসে কম সুলাইমান আলাইহিস ইসলামের মতো দিয়া দিতেন, গুদুমুয়া শাহরুন ওয়া রাওয়াহুয়া শাহরুন। একবার এদিক দিয়ে একটা চক্কর দিত উত্তর থেকে দক্ষিণ, আবার আরেকটা চক্কর দিত বিকালবেলা কি পূর্ব থেকে পশ্চিম, ঠিক না? কি তাহলে তো সকালে এক চক্কর, বিকালে এক চক্কর, সারা দুনিয়ার চক্কর হয়ে যেত, ঠিক না? কি মনে হয় আমি বুঝাইতে পারতেছি না? হ্যাঁ, দিতেন, তাও তো দিলেন না। সবচেয়ে লম্বা জমিনি সফর কোথায়? আল্লাহ আমাকে বুঝাইতে চাইতেছে, বেওকুব, তুইও তো কোরআনের আয়াত বুঝোস নাই। যদি 5,000 বছর বয়সেই দিতাম তো তোকে নায়েবে রসুল কেন বানাইতাম? এদেরকে নায়েবে রসুল কেন বানাইতো? একে নায়েবে রসুল কেন বানাইতো? বন্ধুকে যদি 5,000 বছর বয়স দিতাম, তাওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা কেন হতো না? মনে হয় বুঝাইতে পারি না। ওয়া আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা কেন হতো? তাহলে তো এটা হওয়ার সুযোগ ছিল না। কেননা 5,000 বছর পরে যায় ভাবতাম, 5,000 বছর পরে যায়, কিন্তু 5,000 বছর পর্যন্ত ভাবার কোনো দরকার নাই। আল্লাহ বলে, বেওকুফ, তুই বোঝোস নাই 63 বছর বয়স কেন দিলাম? এই জন্যই তো দিলাম যে আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা। সারা দুনিয়া এই জন্যই তো চক্কর লাগাই নাই। যদি বন্ধুই চক্কর লাগাইতো সারা দুনিয়া, তাইলে তোদেরকে নায়েব হিসাবে কেন ঘোষণা করতাম? আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা কেন বলতাম? আমার নবী চিৎকার দিয়া কেন বলতো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারিসি, উলামা আমার উত্তরসূরি কেন বলতো? তাইলে এইটাও বলার দরকার ছিল না। যদি সারা দুনিয়া চক্কর লাগায় দিতাম, সকালে একবার বিকালে একবার, হ্যাঁ, সকালে একবার বিকালে একবার, হ্যাঁ, পারতেন না, হ্যাঁ, তাইলে তোকে কেন সারা দুনিয়ায় ঘুরাইতাম? মনে হয় বুঝাইতে পারিনি। চলে গেছেন ইম্পসিবলকে পসিবল বানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সব কিছুকে ধরে রাখার জন্য ওয়ারাসাতুল আম্বিয়া। বুঝাইতে পারছি কিনা জানি না। এই জন্য হক্কানি আলেম ওলামা এরা সব কিছু সুরক্ষিত করতেছে। এরা চকিদার, 4 ভাবে চকিদারি করতেছে। কয়ভাবে? হ্যাঁ, আপনার দেশ 4 ভাবে সুরক্ষিত।
কয়ভাবে? হ্যাঁ, সামুদ্রিকভাবে সুরক্ষিত নেভির দ্বারা, সামুদ্রিকভাবে সুরক্ষিত নেভির দ্বারা, আকাশপথে সুরক্ষিত বিমান বাহিনী দ্বারা, ঠিক না? বিতর্গতভাবে সুরক্ষিত পুলিশ এবং বিভিন্ন স্বরাষ্ট্র সংস্থা দ্বারা, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ। আর আপনি সার্বভৌমত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব সীমান্তভাবে সুরক্ষিত সেনাবাহিনী দ্বারা। ঠিক এই দিনও সুরক্ষিত চারভাবে। কয়ভাবে? কয়ভাবে? কাদের দ্বারা? আর একটু আগেই তো বললাম, কাদের দ্বারা? হক্কানি আলেম ওলামা দ্বারা। কয়ভাবে সুরক্ষিত? শেষ, আমিও চলে যাব, আমার প্রোগ্রাম আছে, শেষ জায়গায় চলে আসছি। চারভাবে। একটা হলো অক্ষরগতভাবে সুরক্ষিত, যেন কোরআনের কোনো অক্ষর, হাদিসের কোনো অক্ষর কেউ উল্টা উচ্চারণ না করতে পারে। এটা কারীদের দ্বারা সুরক্ষিত, এলমে কেরাত দিয়ে সুরক্ষিত, কারীদের দ্বারা সুরক্ষিত। শব্দকে সুরক্ষিত হাফেজের দ্বারা, কেউ যেন কোনো শব্দ কোরআন হাদিসের এদিক ওদিক না করতে পারে। এই জন্য হাফেজদের দ্বারা কোরআন সুরক্ষিত, অক্ষর সুরক্ষিত, মানি মতলব তফসির সুরক্ষিত এই সমস্ত ওলামা দ্বারা। কেউ যেন কোরআন হাদিসের অপব্যাখ্যা করে পার না পাইতে পারে, এই জন্য এরা 24 ঘন্টা চকিদারি করতেছে। চাই যত বড় ব্যক্তি কোরআনের অপব্যাখ্যা করুক, হাদিসকে অপব্যাখ্যা করুক, যত বড় বংশের করুক, যত বড় জাগার করুক, যত বড় ব্যক্তিত্ব করুক, ওলামার সাথে সাথে গলায় পাড়া দিয়ে ধরবে। সত্য তো? হ্যাঁ, আরে সত্য তো? হ্যাঁ। এটা হলো তৃতীয় সুরক্ষা। চতুর্থ হলো হাকিকতে কোরআন হাদিস। হাকিকত, হাকিকতে কোরআন হাদিস, হাকিকত। সেটা হলেন হক্কানি আল্লাহওয়ালারা, যাদের ছোঁয়ায় গেলে, যাদের ছোঁয়ায় গেলে মানুষ যেমনই যাক কোরআন হাদিসের রূপে রূপান্তরিত হয়ে যায়। একটা উদাহরণ দিব, জীবিত আসতেছে, জানুয়ারিতে আসবে, তকি উসমানী মুদ্দাজিল্লুহুল আলী, পাকিস্তানের, চিনেন তো? নাম শুনছেন তো? হ্যাঁ। ওনার পীর কে জানেন? ওনার পীর হলো ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাই। আমি ওনাকে শেষ বয়স পর্যন্ত আমার এই দুই চোখে প্র্যাকটিস করতে দেখছি। উনি মারা যাওয়ার কয়েকদিন আগেও প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস বুঝেন তো? রুগী দেখতেন। থানবী রহমতুল্লাহ আলাই সোহবতে এই মাদ্রাসায় ওনার কিতাব পড়ানো হয়, পড়ানো হয় না? ওসওয়ায়ে হাসানা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, লাইব্রেরিতে আছে, কিন্তু কওমি মাদ্রাসায় অনেক জায়গায় পড়ানো হয় ওসওয়ায়ে হাসানা। উনি ডাক্তার, কিন্তু কোরআন হাদিসের রূপে রূপান্তরিত। শুধু থানবী রহমতুল্লাহ আলাইহির সোহবত। কার? কার? আর ওনার সোহবতে যায় এখন তকি উসমানী মুদ্দাজিল্লুহুল আলী শাইখুল ইসলাম, বাংলাদেশের মিজানুর রহমান সাঈদ ওনার পীর সাহেব, মুফতি দেলোয়ার সাহেবের পীর সাহেব, আরো মনে হয় ওনার অনেক খলিফা আছে বাংলাদেশে। পাকিস্তানে তো ওনার হাজার হাজার খলিফা আছে, সারা দুনিয়ায় ওনার খলিফা আছে। তকি উসমানীর মতো এত বড় চিফ জাস্টিস শাইখুল ইসলাম, যাকে আরব আজম মানে, যার এলেম, শিক্ষাগত যোগ্যতা সারা দুনিয়া মানে,
আপনি না মানলে মানতে পারেন, কিন্তু সারা দুনিয়ার, এমন কি আপনি গুগলে সার্চ দিয়া দেখেন, গুগল পর্যন্ত ওনার শিক্ষাগত যোগ্যতা মানে। চ্যালেঞ্জ আপনার কাছে, আপনি গুগলকে জিজ্ঞেস করেন যে এই লোকটার শিক্ষাগত যোগ্যতা তোমার কাছে কেমন। আমরা তো গুগলে বিশ্বাসী না, কিন্তু গুগলকে জিজ্ঞেস করেন। পীর একজন ডাক্তার, শুধু হক্কানি পীরের সোহবত। এই জন্য মেরে দোস্ত, অসম্ভবকে সম্ভব করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে আমরা সব ধরছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়া দিছি, নবীর রূপ ছেড়া দিছি, রেখা ছেড়া দিছি, যার কারণে আমাদের আজকে দুরবস্থা। যতদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে উম্মত রঙিন ছিল, যুবক ছিল, যুবতী ছিল, নারী ছিল, পুরুষ ছিল, ছোট ছিল, বড় ছিল, শিক্ষিত ছিল, অশিক্ষিত ছিল, শাসক ছিল, শাসিত ছিল, পুরো উম্মত যতদিন পর্যন্ত ওই রঙে রঙ্গি ছিল, ততদিন পর্যন্ত উম্মত ইজ্জতের সাথেই ছিল। এজন্য শেষ কথা কোন কবি লেখছেন, আমি লিখি নাই। কথা তিনটা বড় কঠিন। মুসলমানো তুম কাহা সে রওয়ানা হুয়ে, যদিও উর্দুতে, যে মুসলমান উম্মতে মুহাম্মাদি একটু ভাবো তোমাদের যাত্রা কোত্থেকে, और कहां जाकर ठहरे, আর শেষ সীমানা তোমাদের কোথায় ছিল। কসম খোদা, সফরে গেলে চোখে কান্না আসে, কান্না। যখন সফর করি না, যখন সফর করি চোখে কান্না আসে, অনেক কান্না আসে। আল্লাহ আমাকে বহুত জায়গায় নিয়ে গেছে তো, কেননা আমি মরক্কো 2 বার গেছি, টিউনিসিয়া 1 বার গেছি, মরিতানিয়া আমি একবার গেছি। মরিতানিয়া কিন্তু আটলান্টিকের পাড়ে, ওই পাড়েই ব্রাজিল। তো দেখছি তো সাহাবাদের ছাপ কোথায় কোথায় আছে। আল্লাহ তো কম দেখান না এই পর্যন্ত। তো এই কবির কথা সত্য মনে হয় যে তোমাদের শেষ অবস্থান কোথায় ছিল। কাহা সে রওয়ানা হুয়ে और कहां जाकर ठहरे और आब कहा गेरे। আজকে তোমাদের দুরবস্থা কি? সারা দুনিয়ার চোখে তো চোখে, আমাদের সমাজেও আমরা কতটুকু নিচা চোখে মানুষ আমাদেরকে দেখে, এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আরেকটা শব্দ বলতেছি, আমরা আমাদের ঘরেও বেজ্জত। কোনো গরসের পুরুষ বলতে পারবে না যতটুক একজন অভিভাবকের ঘরের ভিতরে ইজ্জত থাকা দরকার, সম্মান থাকা দরকার, যতটুক আদর যত্ন থাকা দরকার, যতটুক স্নেহ মায়া মমতা থাকা দরকার, যতটুক সমীহা থাকা দরকার, যতটুক তার সহানুভূতি থাকা দরকার, তার উপরে সহানুভূতি থাকা দরকার, যতটুক তার ভক্তি শ্রদ্ধা থাকা দরকার, আমাদের ঘরে 100 ভাগের 1 ভাগ আছে কিনা আমি জানি না। বাকি নিজেরটা নিজে বুঝা নিয়েন। শুধু কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা ছেড়ে দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ তো ধরে রাখছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা ছেড়া দিছি। আর এটাই সত্য, লা ইলাহা ইল্লাল্লাহ ওই পর্যন্ত আপনার আমার পক্ষে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে সর্বক্ষেত্রে গলার মালা না বানাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষাই এটা। আমি যদিও 2 শব্দে বলছি, 3 শব্দে বলছি, ইম্পসিবলকে পসিবল বানানো, কম সময় কম পরিশ্রম। বিদায় আসেন আমরা তওবা করি, তওবা কইরা ওনাকে তো পাবো না, এটাও আমি দেখায়া দিলাম। 4 সম্প্রদায়কে আল্লাহ রেখা গেছেন,
ওনাদের সাথে নিজেকে সংযুক্ত করি, নিজের জীবনকে ওনাদের পিছে চলা, হক্কানি আলেমদের আল্লাহওয়ালাদের পিছে চলা, ওনাদের পিছে চলা মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে নিজেকে রঙাই। আমি ছাত্রদেরকে বলতেছি, আপনাদেরকে না। আমি একটা কথা বলি, কিন্তু তোমরা আবার অপব্যাখ্যা করো, কেন আমি পাই তো পড়ে তোমাদের পায়ে হাত দিয়ে বলি, অপব্যাখ্যা করো না, অপব্যাখ্যা করো না। তোমরাও নিয়ত করো, বরং আমি তোমাদেরকে প্রমাণ দিতে পারবো না। চিল্লান দ্বারা সমস্যার সমাধান হবে না, বরং হ্যাঁ, আমরা যত চিৎকার বেশি দিব তত আমাদের উপরে বিপদের পাহাড় তত বেশি ভাঙ্গা পড়বে। আমি প্রমাণ দিতে পারি, তোমাদেরকেও বলতেছি। পড়ার জামানায় যত বেশি আল্লাহ রসুলের সাথে সম্পর্ক জুড়তে পারো। আজকে দাওড়ায় আমরা জিজ্ঞাসা করি, দাওড়া পড়ে, দাওড়া, আমি আপনাদেরকে বলতেছি না, আমার ছাত্রদেরকে বলতেছি, দাওড়া পড়ে, কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করা সন্তুষ্টজনক জবাব পাই না যে তুমি দাওরা পড়তেছ, বুখারি পড়তেছ, আজ পর্যন্ত আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছো? বেশিরভাগ ছেলেই বলে আমি দেখি নাই। বড় দুঃখ লাগে, কসম খোদার, তোমাদের ওস্তাদদের সামনে বলতেছি। আমাদের জামানায় আমরা দেখতাম মক্তব থেকে মিজান পর্যন্ত পৌঁছতে পারতো না, হয়তো তাফসির, তাইসির, নাইলে মিজান, নাহবে মির তো মুকাম্মাল, এই পর্যন্ত পৌঁছতে পৌঁছতে আল্লাহর রসুলকে স্বপ্নে দেখা ফেলতেন। আমি বুজুর্গি বলতেছি না, বুজুর্গি তোমাদের ভিতরে উৎসাহ পয়দা করার ব্যাপারে বলতেছি। আল্লাহ যদি অহংকার হয় তো আমাকে মাফ করো। আমার মনে আছে, আমার মনে আছে, আমার প্রথম জিয়ারত মিজানের বছর, আমি স্কুল থেকে গেছি, আমি 5-এ বৃত্তি পায় মাদ্রাসায় গেছি, শুধু উর্দু আর আরবি শিখার শৌকে, কোনো আলেম হওয়ার শৌকে না। আমার শখ ছিল আমি উর্দু ভাষা শিখবো, আরবি ভাষা শিখবো, এটার প্রতি আমার আগ্রহ ছিল, কোনো আলেম হওয়ার না। আমার ভাই বলছে মাদ্রাসায় যেতে হবে, ঠিক আছে, এই 2 ভাষা আমার শিখতে হবে। ভাষা শিখা আমার উদ্দেশ্য ছিল, আলেম হওয়া না। কিন্তু ভাই তো হেকমতে ঢুকাইয়া দিছে যে এখন তুই বাহির বই আলেম না হইয়া বাহির হবি কি কইরা। পাইপলাইনে ঢুকাইয়া দিছে, এমন মেশিনে ঢুকাইয়া দিছে, যেরকমই বানায়া হোক আল্লাহ বানায়া বাহির কইরা দিছে। তোমাদেরকে উৎসাহিত করার জন্য বলতেছি। আমি তো স্কুলে পড়তাম, আমি তো খুলনা বিভাগের ভিতরে বৃত্তিতে ফার্স্ট হয়েছি। বাংলাদেশের অধিকাংশ ক্যাডেট কলেজ থেকে আমার নামে চিঠি আসছে, যেই ছেলেকে আমরা চাই। আমি তো এখন মেজর জেনারেল হয়ে রিটায়ার্ড করতাম, বুটের বাড়ির চোটে বাংলাদেশের মাটি কাঁপায়া ফেলতাম। এখনো আল্লাহ কাঁপায় আরেক লাইনে, মাদ্রাসায় আল্লাহ নিয়ে গেছেন। তো আমার মনে আছে, আমি তোমাদেরকে উৎসাহের জন্য বলতেছি, মিজানের বৎসর আমার সর্বপ্রথম দিদার। কিন্তু আজকে দাওরার ছেলেদেরকে দেখি, জিজ্ঞাসা করলে হা বলতে পারে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, চতুর্দিকের আওয়াজ থেকে নিজের কানকে বন্ধ করে ফেলো, চতুর্দিকের দৃশ্য পটকে দেখার থেকে নিজেকে অন্ধ করে ফেলো, সবার জবাব দেওয়ার থেকে নিজেদেরকে বোবা বানায় ফেলো। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হও। ইনশাআল্লাহ একদিন আসবে তুমি চমকাবে, এরকম চমকানি চমকাবে, তোমাকে তালাশ করতে হবে না, দুনিয়া তোমাকে তালাশ করবে। পারবা?
পারবা? তোমরা পারবা? হ্যাঁ, চোখ বন্ধ করো, কান বন্ধ করো, জবান বন্ধ করো। চতুর্দিকের দৃশ্য দেখার থেকে তোমরা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির ছাত্র, মাদ্রাসার ছাত্র, রুহানি তাল্লুক এখানে আছে। রুহানি, আমি এই মজলিসের ভিতরে বলতেছি কোন একটা প্রশ্নের জবাব। আমাকে একজন লেখা পাঠাইছে, হুজুর আপনি কি দারুল উলুম, উনি এরকম লেখা পাঠাইছে যে আপনি তো দারুল উলুম দেওবন্দের কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির বানানো দারুল উলুম দেওবন্দের কি জানি নিয়মতান্ত্রিক ছাত্র না, তো আপনি কাসেমই লেখেন কেন? অথচ আমার বাংলাদেশি ঠিকানায়, আমার বাংলাদেশের ঠিকানায় বাঙালি হিসাবে দারুল উলুম দেওবন্দের সনদ বাংলাদেশের কেউ যদি দেখাইতে পারে তাহলে মনে হয় আমি সবার আগে দেখাইতে পারবো, আমি দেখাইতে পারবো। কি বাংলাদেশি না? দারুল উলুম দেওবন্দ না? না 2 নম্বর? সনদ 1 নম্বর না 2 নম্বর? উনি লেখা পাঠাইছে আমাকে যে হুজুর আপনি তো কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির বানানো দারুল উলুম দেওবন্দের কি জানি শব্দটা বললাম নিয়মতান্ত্রিক ছাত্র না, আপনি কাসেমই লেখেন কি করে? অথচ সনদ আমার পকেটে, আমার বাসায় আছে। শুধু সনদ না, মার্কশিট আছে। শুধু মার্কশিট না, কেরাতেরটা আছে। শুধু কেরাত না, আখলাকি সনদ পর্যন্ত আছে। হ্যাঁ, মুসালসালাতও আছে। তো তোমরা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির রুহানি ছাত্র, রঙে রঙিন হবা তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কথায় আসলো এই জন্য আমি সনদটা দেখাইলাম, নাইলে দেখানোর প্রয়োজন ছিল না। এটা তো আল্লাহর জন্য, ঠিক না? অনলাইনে ছাড়লেই কি আর লেখলেই কি আর বললেই কি, মুআমালা তো কার সাথে? কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।